আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা বুলেট এবং মাল্টি লেভেল লিস্ট নিয়ে আলোচনা করব। আমরা বুলেটে দেখব আমরা এমএস ওয়ার্ডের বুলেট কিভাবে ব্যবহার করব এবং আমাদের নিজেদের কাস্টম বুলেট কিভাবে ব্যবহার করব। এছাড়া আমরা মাল্টি লেভেল লিস্টে দেখব যে এমএস ওয়ার্ডের মাল্টি লেভেল লিস্ট আমরা কিভাবে ব্যবহার করতে পারি এবং নিজেদের মতো তৈরি করে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। তাহলে চলুন আমরা ডকুমেন্টে যাই এবং দেখতে শুরু করি। আমাদের ডকুমেন্টে আসলাম। আমাদের ডকুমেন্টে আসার পরে আমরা প্রথমে কি দেখতে পাচ্ছি, দেখেন আমরা হোম ট্যাব থেকে যে প্যারাগ্রাফের গ্রুপ রয়েছে এখানে দেখেন আমি যখন কার্সর রাখলাম মাউসের তখন আমরা বুলেটস দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা বুলেটস ব্যবহার করব। এরপরে আমি যদি কার্সর রাখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নাম্বারিং। এখানে আমরা বুলেটের নাম্বারিং নিয়ে কাজ করতে পারবো। এখানে আমরা দেখেন এখানে যখন আমরা কার্সর রাখলাম মাল্টি লেভেল লিস্ট দেখতে পাচ্ছি। তো আজকের ক্লাসে আমরা এই তিনটা বিষয় নিয়ে কাজ করব। তাহলে প্রথমে আমরা বুলেট নিয়ে কাজ করতে শুরু করি। আমি যদি এই লেখাগুলোর সামনে বুলেট দিতে চাই তাহলে লেখাগুলো কি করব, এভাবে সবগুলো সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে দেখেন এখান থেকে আমি যে বুলেটগুলো ইতোমধ্যে ব্যবহার করেছি রিসেন্ট সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আমি যদি চাই এই বুলেট ব্যবহার করতে তাহলে এখানে যখন আমি মাউসের কার্সর দিয়ে ক্লিক করলাম আমার বুলেট চলে আসলো। এরপরে দেখেন আপনাদের কি হতে পারে, রুলারে আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এখানে আপনারা দুইটা চিহ্ন দেখতে পাচ্ছেন। এর মাধ্যমে আপনারা কি করতে পারবেন, দেখেন আমি যখন মাউসের কার্সর এখানে রাখলাম লেখার সামনে কি আসলো, একটা লম্ব চলে আসলো। আপনি যখন এটা টেনে দিবেন দেখেন তখন আপনি বুলেট থেকে আপনার লেখা কত দূর সরায়ে রাখবেন সেটা খুব সহজে এখান থেকে করতে পারবেন। বা আপনি যদি এখানে রাখেন আপনি বুলেটটা কত দূর সরায়ে রাখবেন এদিকে আপনি টানাটানি করে ঠিক করতে পারেন। তাহলে আমরা খুব সহজে বুঝে নিলাম যে কিভাবে আমরা বুলেট ব্যবহার করব এবং সেটা লেখা কত দূরে রাখবো এবং বুলেট কোথায় রাখবো আমরা খুব সহজে এখন এটা করতে পারি। এরপরে দেখেন আমরা কি করতে পারি, আমরা এখানে যে বুলেটগুলো রয়েছে এগুলো আমাদের পছন্দ না হতে পারে, তখন আমরা কি করতে পারি নিজেদের যে পিকচার ব্যবহার করতে পারি বা আমরা বিভিন্ন সিম্বল ব্যবহার করতে পারি ফ্রন্টের। তাহলে আমরা এখন সেটা দেখব। এর জন্য আমাদেরকে যেতে হবে ডিফাইন নিউ বুলেটস। তো আমি ডিফাইন নিউ বুলেটসে চলে আসলাম। আসার পরে প্রথমে আমি দেখাচ্ছি সিম্বল। দেখেন আমি প্রথমে এখানে দেখাচ্ছি সিম্বলের মাধ্যমে আমরা কিভাবে বুলেট ব্যবহার করতে পারি। আমি সিম্বলে চাপ দিলাম, দেওয়ার পরে দেখেন ফ্রন্টে কি দেখাচ্ছে উইন্ডিংস। আমরা এখানে লেখা দেখছিলাম যে উইন্ডিংস থেকে অনেকগুলো আমরা বুলেট এখানে পেয়ে যাই, খুব মজার বা দেখতে ভালো লাগে যেগুলা আমরা এগুলো এখান থেকে পেয়ে যাই। তা আমি যদি চাই যে এই বুলেটটা ব্যবহার করব তাহলে আমি কিন্তু ওকে দেওয়ার পরে দেখেন এই বুলেটটা চলে আসলো। তাহলে আপনারা খুব সহজেই সিম্বলের মাধ্যমে বুলেট ব্যবহার করতে পারেন। আপনারা এখান থেকে আপনাদের নিজের ইচ্ছা মতো অন্য ফ্রন্ট নিয়েও কিন্তু কাজ করতে পারেন, কিন্তু এই উইন্ডিংসেই বুলেটের যে আইকনগুলো এগুলা বেশি থাকে বা এগুলো আমরা ব্যবহার করতে পারি। যে এখানে ঘড়ির আইকন রয়েছে, তারা রয়েছে, তারপরে আরও বিভিন্ন রকমের আইকন রয়েছে, তারপর ডানে বামে উপরে নিচে তীর চিহ্ন রয়েছে, আপনারা এখান থেকে খুব সহজে ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা এখানে অসংখ্য ফ্রন্ট পেয়ে যাবেন যেগুলো থেকে আপনারা এই আইকনগুলো নিয়ে বুলেট হিসেবে ব্যবহার করতে পারেন। এরপরে দেখেন সিম্বলের পাশে আপনারা দেখতে পাচ্ছেন পিকচার। আমি যখন পিকচারে চাপ দিলাম যে না আমি পিকচারে বুলেট দেবো তখন আমি এখান থেকে কী করতে পারি, পিকচারে ক্লিক করলাম। করার পরে আমি আমার ডিভাইস থেকে দেখেন ফ্রম এ ফাইল ব্রাউজ করলাম। করার পরে আমি আমার ডিভাইস থেকে ডাউনলোড থেকে আমি একটা পিকচার নিচ্ছি, নেওয়ার পরে ওকে করলাম। আমার পিকচার কিন্তু চলে এসেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পিকচার চলে এসেছে কিন্তু খুব ছোট। আপনারা এটা সিলেক্ট করলেন, পিকচারটাকে সিলেক্ট করার পরে দেখেন এখান থেকে কি করবেন ফ্রন্ট সাইজ বাড়াইয়ে দেবেন, তাহলে পিকচারটা কিন্তু বড় হয়ে গেল। বা আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমরা যে পিকচারটা নিয়ে এসেছিলাম খুব সুন্দরভাবে বুলেট হিসেবে আমরা ব্যবহার করতে পারছি। তাহলে আমি বুলেটটাকে কীভাবে এখন নান করতে পারি, আমরা এই বুলেটে যাওয়ার পরে দেখেন এখানে নান লেখা রয়েছে, এখানে নানে চাপ দিলাম আমার বুলেট নান হয়ে গেল। নাম্বারিংয়ে দেখেন আমি এই লেখাগুলো আবার সিলেক্ট করে নিচ্ছি, নেওয়ার পরে এখানে নাম্বারিংয়ে গেলাম। যাওয়ার পরে আপনারা এখানে বিভিন্ন ধরনের নাম্বারিং দেখতে পাচ্ছেন, আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। এরপরে আপনারা যদি মনে হয় যে না আমি অন্য নাম্বারিং ব্যবহার করবো, এই যে ডিফাইন নিউ ফরম্যাট থেকে আপনি বিভিন্ন রকমের ফরম্যাট নিয়ে ব্যবহার করতে পারেন। এখানে অনেকগুলো ফরম্যাট রয়েছে, আপনার যেটা পছন্দ। আপনি যদি চান যে ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে ব্যবহার করবেন তাহলে ওকে দিলেন, দেখেন ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স এভাবে কী হয়ে যাচ্ছে আপনারা ব্যবহার করতে পারছেন। এখন আপনার মনে হতে পারে যে 1 2 3 এরপরে আপনি 4 রাখবেন না, আবার 1 2 3 রাখবেন। তাহলে আপনি কি করতে পারেন, দেখেন এখানে মাউসের কার্সর রাখবেন, রাখার পরে এই লেখাটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এগুলো এই নিচের লেখাগুলো সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আপনি এখানে যাবেন যে সেট নাম্বারিং ভ্যালু, আপনি এখানে 4 রয়েছে, আপনি এখান থেকে কী করবেন
আবার 1 থেকে শুরু করবেন। ওকে, দেখেন 1 2 3 4 চলে আসলো। দেখেন আমরা আরও একভাবে এই নাম্বার ফরম্যাটটা পরিবর্তন করতে পারি। আমি যেটা এখানে দেখালাম যে সেট নাম্বারিং ভ্যালু, সেটা হচ্ছে যে আপনি চাচ্ছেন যে এখান থেকে 1 দিয়ে শুরু হবে, আপনি এই লেখাগুলো সিলেক্ট করলেন, করার পরে মাউসের ডান পাশে ক্লিক করবেন, মাউসের ডান বাটনে ক্লিক করার পরে এই যে দেখেন রিস্টার্ট অ্যাট 1, দেখেন রিস্টার্ট অ্যাট 1 এ দেওয়ার পরে আপনারা 1 2 3 4 সিরিয়াল করতে পারছেন। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে রিস্টার্ট নাম্বারিং কোথায় কিভাবে রিস্টার্ট করবেন, দেখেন তাহলে রিস্টার্ট নাম্বারিং হয়ে যাচ্ছে। আমি আর একবার দেখাচ্ছি লেখাগুলোকে। আপনি চাচ্ছেন যে এই 1 2 3 4 যে নাম্বারিং রয়েছে এরপরে আবার 1 2 3 4 দিয়ে শুরু হবে, তাহলে আপনি কি করবেন, লেখাগুলোকে সিলেক্ট করে নেবেন যে এখান থেকে 1 2 3 4 আবার চালু হবে, তারপরে মাউসের ডান বাটনে ক্লিক করবেন। ডান বাটনে ক্লিক করার পরে দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিস্টার্ট অ্যাট 1, মানে 1 থেকে শুরু হবে। তাহলে আপনি এই রিস্টার্ট অ্যাট 1 এ কী করবেন, চাপ দেবেন, চাপ দেওয়ার পরে দেখেন 1 2 3 4 নতুন করে চালু হয়ে যাচ্ছে। এরপরে দেখেন মাল্টি লেভেল লিস্ট, আমরা এখন কি দেখব, মাল্টি লেভেল লিস্ট এটা কিভাবে কাজ করে বা কিভাবে আমাদের ডকুমেন্টকে সুন্দর করে, তার জন্য আমি এখানে একটা উদাহরণ দিয়ে রাখছি। দেখেন এখানে লিস্টের নাম্বার হবে, মাল্টি লেভেল লিস্টের নাম্বার হবে 1, অর্থাৎ 1 নম্বরে কি থাকবে, 1 নম্বরে রয়েছে বগুড়া জেলা। বগুড়া জেলায় কি রয়েছে দেখেন, বগুড়া জেলায় যে কলেজগুলো রয়েছে, কলেজ এবং স্কুল একটা সাব, এই সাবের আন্ডারে কি করেছি, আবার সাব করেছি, মানে বগুড়া জেলার সাবে রয়েছে কলেজের মধ্যে কি রয়েছে, আবার কলেজের নাম। তাহলে দেখেন সরকারি আজিজুল হক কলেজ, সরকারি শাহ সুলতান কলেজ, এগুলো হচ্ছে সাবের সাব। অর্থাৎ বগুড়া জেলা কি আমাদের মেইন যে সাব, বা আমরা বগুড়া জেলা আমাদের মেইন, এরপরে আমরা বগুড়া জেলার আন্ডারে কি রাখছি, কলেজের আন্ডারে কি রাখছি, কলেজের নামগুলো। তাহলে এখানে আমরা বুঝাচ্ছি সাবের সাব। এরপর আমরা দেখেন এই বগুড়ার সাব আর একটা কি স্কুলের মধ্যে আমরা সাব হিসাবে কি রাখছি, বগুড়া জেলা স্কুল, তারপর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ। এই লিস্টটা আপনারা কিভাবে তৈরি করতে পারেন তার জন্য আমি এখন দেখাচ্ছি। দেখেন এভাবে আপনারা যে লিস্টটা তৈরি করবেন মাল্টি লেভেল লিস্ট সিলেক্ট করে নেবেন, নেওয়ার পরে এখানে দেখেন বিভিন্ন স্টাইলে রয়েছে। তো আমাদের এখানে যে আমি দেখতে পাচ্ছি যে এই স্টাইলে রয়েছে, তো এই স্টাইলে আমরা তৈরি করব। দেখেন এর জন্য আমরা এখানে চাপ দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা কি করব, এখন বগুড়ার আন্ডারে কি থাকবে, কলেজ। তাহলে আমরা কলেজের আগে মাউসের কার্সর নিয়ে ট্যাপ দিব, দেওয়ার পরে আমরা আবার কি রাখবো, এই কলেজের আন্ডারে কলেজগুলো রাখবো। তাহলে আমরা 2টা ট্যাপ দেব। দেখেন তাহলে বগুড়ার আন্ডারে কি রয়েছে, কলেজের আন্ডারে কলেজের নামগুলো। এরপরে আমরা স্কুল কি হয়ে গেল, স্কুল হবে বগুড়ার আন্ডারে। এরপরে আমরা স্কুলগুলোর নাম রাখবো স্কুলের আন্ডারে। দেখেন খুব সহজে কিন্তু আমরা এই যে এখানে যে লিস্টটা রয়েছে এরকমভাবে আমরা ব্যবহার করতে পারছি। আপনাদের এখন মনে হতে পারে যে আমি এখানে যে লিস্টটা রয়েছে সেই লিস্টটা আমি নিজেদের মতো করে ব্যবহার করতে পারবো। তখন আপনি এখানে ডিফাইন নিউ লিস্ট দিয়ে আপনি দেখেন এখানে কি রয়েছে, 1 2 3 4 না দিয়ে আপনি কি করতে পারেন, এখানে আপনি আপনার নিজেদের মতো স্টাইল করে নিতে পারেন। অর্থাৎ এখানে যে 1 রয়েছে এই 1টাকে আপনি কি করতে পারেন, পরিবর্তন করতে পারেন। পরিবর্তন করার জন্য এখানে মাউসের কার্সর রাখবেন, এরপরে আপনি ডিফাইন নিউ মাল্টি লেভেল লিস্টে যাবেন, যাওয়ার পরে এখানে 1 না রেখে আপনি রোমান দিতে পারেন, এবিসি দিতে পারেন। তো আমি দিলাম, দেখেন এরপরে কিন্তু চলে আসলো। তো আপনারা খুব সহজেই এভাবে আপনারা এখান থেকে মাল্টি লেভেল লিস্ট বা তারপরে বুলেট এবং রিস্টার্ট নাম্বারিং খুব সহজেই ব্যবহার করতে পারেন। তো আজকের ক্লাস ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।